আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। শিরোপা জয়ের পথে সমর্থকেরা একটি চাপে ফেলছে আর্সেনালকে। আর্জেন্টিনায় হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্টেডিয়াম। বেনফিকা দুঃস্বপ্ন পিছু ছাড়ল না, রিয়ালের নক আউটে ফের মুখোমুখি। ব্যালন ডি'অর জিততাম আমি, দেমবেলে 4 নম্বরের যোগ্য। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বর্তমানে নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে আর্সেনাল। লিগ তালিকার শীর্ষে 4 পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা দলটি চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে জায়গা করে নিয়েছে। কারাবাও কাপের সেমিফাইনালে চেলসির বিপক্ষে প্রথম লেগে জয় পেয়েছে এবং এফএ কাপের চতুর্থ রাউন্ডেও উঠেছে। তবু সাম্প্রতিক সময়ে দলটির পারফরমেন্স ঘিরে সমর্থকদের মধ্যে বাড়ছে উদ্বেগ এবং উৎকণ্ঠা। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে মৌসুমে প্রথমবার ঘরের মাঠ হারার পর এমিরেটস স্টেডিয়ামে দর্শকদের দুধ্বনি শোনা যায়। টানা 3 মৌসুম রানার্স আপ হওয়ার স্মৃতি নতুন করে শিরোপা হাতছাড়া হওয়ায় ভয় জাগিয়েছে সমর্থকদের মনে। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা সমর্থকদের দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা অনেক কিছুই খুব ভালো করছি, উন্নতির জায়গায় আছে, তবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। সমালোচনার বড় কারণ আর্সেনালের আক্রমণ ভাগের গোল খরা। 64 মিলিয়ন পাউন্ডে দলে আসে ভিক্টর গিওকারেস প্রত্যাশা পূরণ করতে পারেনি। লিগে তার গোল মাত্র 5টি, আর শেষ 11 ম্যাচে নন পেনাল্টি গোল নেই। এছাড়া বুকাও সাকার শেষ 13 ম্যাচে গোল নেই। গ্যাব্রিয়েল মার্টিনেলির শেষ 13 লিগ ম্যাচে গোল নেই। ননি মাদুয়েকের শেষ 25 লিগ ম্যাচে গোল নেই এবং লিয়ান্ডো ট্রেডাস শেষ 11 ম্যাচে মাত্র 1টি গোল করেছেন। 2004 সালের পর আর প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারেনি আর্সেনাল। অতীতে শীর্ষে থেকেও শিরোপা হারানোর অভিজ্ঞতায় এবার সমর্থকদের আরো সতর্ক এবং উদ্বিগ্ন করে তুলেছে। একজন সমর্থক লেখক বলেন, শিরোপা এত কাছে এসে আবার হাতছাড়া হবার ভয় থেকেই আমাদের নার্ভাসনেস। আর্সেনাল সমর্থকদের একটি অংশ মনে করছে এবারই সেরা সুযোগ, কারণ লিভারপুল পিছিয়ে পড়েছে আর ম্যানচেস্টার সিটিও পুরোপুরি স্থির নয়। তবে একই সঙ্গে ভয়ও কাজ করছে, সবকিছু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ফ্যান চ্যানেল এএফ টিভির প্রতিষ্ঠাতা রবি লাইন বলেন, আমরা সেরা দল, এখন শুধু জিততে হবে। নার্ভাস হওয়াটা স্বাভাবিক, কিন্তু দলকে বিশ্বাস করতে হবে। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের এক পরিচিত নাম। ফুটবলের কথা উঠলে সবার আগে আসে এই দেশটির নাম। যেখানে ফুটবল শুধু খেলা নয়, পুরো জাতির আবেগ, সেই দেশটিতে এবার নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছে রিভার প্লেট। তাদের ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামকে এবার বিশ্বমানের সুপার স্টেডিয়ামে রূপ নিতে বিশাল সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে তারা। এই প্রকল্প শেষ হলো মনুমেন্টাল স্টেডিয়াম হবে বিশ্বের দ্বিতীয় বৃহৎ ফুটবল স্টেডিয়াম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় রিভার প্লেটের প্রেসিডেন্ট স্তেফানো দি কার্লো স্টেডিয়াম সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে দিনটিকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি জানিয়েছেন, প্রকল্পের অংশ হিসেবে পুরো গ্যালারির উপর ছাদ নির্মাণ করা হবে। আর্জেন্টিনা জাতীয় দলের ঘরের মনুমেন্টাল স্টেডিয়ামের এই সংস্কার কাজ শেষ হলে এটি ক্লাব পর্যায়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়াম হবে। সংস্কার শেষে যার দর্শক ধারণ ক্ষমতা হবে 1,05,000। বর্তমানে 85,000 ধারণ ক্ষমতা সম্পন্ন মনুমেন্টাল স্টেডিয়ামকে যুক্ত হবে আরো 16,000 আসন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে $10 কোটিরও বেশি। চলতি বছরের এপ্রিল থেকে শুরু হবার কথা রয়েছে স্টেডিয়ামটি নির্মাণ কাজ, যা শেষ সময়ে লাগবে আনুমানিক 36 মাস। 4 বারের কোপা লিবারতোরেস জয়ী রিভার প্লেট এই প্রকল্পে জার্মান একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে। ক্লাবটির আসে আর্জেন্টিনা 2030 বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ায় স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন হবে। এক বিবৃতিতে রিভার প্লেট জানায়, গত 1 বছর ধরে রিভার প্লেট কাজ করছে স্লাইক বার্গারম্যান পার্টনার এর সঙ্গে। বৃহৎ স্টেডিয়ামের ছাদ নির্মাণে বিশ্বসেরা এই জার্মান প্রকৌশল প্রতিষ্ঠান এর আগে রিয়াদ এয়ার মেট্রোপলিতানো, টটেনহাম হটস্পার স্টেডিয়াম, আলিয়াঞ্জ অ্যারেনা, মারাকানা ও সান্তিয়াগো বার্নাবু সহ একাধিক আইকনিক প্রকল্পে কাজ করেছে। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে একদিন আগেই বেনফিকার কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। লিগ পর্বের শেষ ম্যাচে 4-2 গোলে ওই হারের পর চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা, কিন্তু বেনফিকা যেন পিছু ছাড়ছে না রিয়ালের। শুক্রবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে অফ পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ইউরোপের কয়েকটি শীর্ষ ক্লাবকে শেষ 16তে ওঠার জন্য কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে নকআউটে ফের রিয়ালের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। সাবেক রিয়াল কোচ হোসে মারিনহোর দলের বিপক্ষে রিয়ালের ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। লিগ পর্বে শীর্ষ 8 জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় মূল্য দিতে হচ্ছে 15 বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। গত বৃহস্পতিবার রাতের ম্যাচে রিয়াল ড্র করলে শীর্ষ 8 দলের একটি হিসেবে উঠতে
হিসেবে উঠতো শেষ 16, কিন্তু হারে ছিটকে পড়লো শীর্ষ 8-এর বাইরে। অন্যদিকে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে শেষ 16-তে উঠতে লড়তে হবে ফরাসি প্রতিদ্বন্দ্বী মোনাকোর বিপক্ষে। অন্যদিকে নিউক্যাসল ইউনাইটেডের প্রতিপক্ষ আজারবাইজানের কারাবাগ। দীর্ঘ সফরের কারণে তাদের জন্য ম্যাচটি কঠিন হতে পারে। এছাড়া জুভেন্টাসের মুখোমুখি হচ্ছে গালাতাসারাই। বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ আটালান্টা। অ্যাটলেটিকো মাদ্রিদ লড়বে ক্লাব ব্রুগের বিপক্ষে। নকআউট প্লে অফের প্রথম লেগ অনুষ্ঠিত হবে 17-18 ফেব্রুয়ারি। ফিরতি লেগ হবে 24 ও 25 ফেব্রুয়ারি। স্বীকৃতি পেতে বেশিরভাগ মানুষই পছন্দ করেন। গত মৌসুমে ফুটবলের বর্ষসেরা পুরস্কার হাতে তুলেছে ফরাসি তারকা ওসমান দেমবেলে। তার সঙ্গে অবশ্য ব্যালন ডি'অর জেতার দৌড়ে ছিলেন রাফিনিয়া, এমবাপ্পে। ব্যালন ডি'অর না পাওয়ার হতাশা এখনো কাটেনি ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার। তার দাবি 2025 সালের ব্যালন ডি'অর জেতার যোগ্য ছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটি গেছে পিএসজির দেমবেলের হাতে। সোফারস্কোকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই হতাশা আবারও উগড়ে দিয়েছে রাফিনিয়া। আমি খুবই হতাশ ছিলাম। অন্তত শীর্ষ 3-এ থাকবো বলে আশা করেছিলাম, কিন্তু আমি পঞ্চম হলাম, যা আমার জন্য বিস্ময়কর। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বের কথাও স্বীকার করলেন রাফিনিয়া। জানতাম যেটা কঠিন, কারণ এই পুরস্কারে চ্যাম্পিয়ন্স লিগ অনেক বড় ভূমিকা রাখে। তবু আমার মনে হয়েছে পুরো মৌসুমের পারফরমেন্স বিবেচনা করলে আমি প্রথম হওয়ার যোগ্য ছিলাম। রাফিনিয়ার মতে একটি ব্যক্তিগত পুরস্কার কেবল একটি প্রতিযোগিতার উপর নির্ভর করা উচিত নয়। বললেন, শিরোপা পরিসংখ্যান এবং মাঠে আমার অবদান সব মিলিয়ে মনে করি আমি ব্যালন ডি'অর জেতার যোগ্য ছিলাম। গত মৌসুমে দারুণ ছন্দে ছিলেন রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে 56 ম্যাচে করেছেন 34 গোল এবং 25টি অ্যাসিস্ট। তার নেতৃত্বে বার্সেলোনা জিতেছে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কোপা। চ্যাম্পিয়ন্স লিগেও ছিলেন উজ্জ্বল। 14 ম্যাচে 13 গোল ও 9 অ্যাসিস্ট করেন। তবে বার্সেলোনা সেমিফাইনালে পৌঁছালেও শিরোপা জিততে না পারায় তার ব্যালন ডি'অর জয়ের সম্ভাবনা কমে যায় বলে মনে করছেন রাফিনিয়া। এটা অনেক কিছুর উপর নির্ভর করে, যা আমার নিয়ন্ত্রণে নেই। যদি পুরো মৌসুমের ভিত্তিতে বিচার হতো তাহলে আমি জিততাম। রাফিনিয়া নিজের ব্যালন ডি'অর তালিকাও তুলে ধরেন। বললেন, আমি প্রথম, লামিন ইয়ামাল দ্বিতীয়, পেদ্রি তৃতীয় এবং দেমবেলে চতুর্থ হওয়ার যোগ্য ছিল। তবে শেষ পর্যন্ত দেমবেলেকে বিজয়ী মানতে দ্বিধা করেননি রাফিনিয়া। যেহেতু পুরস্কারটি মূলত একটি প্রতিযোগিতার ভিত্তিতে দেওয়া হয়, দেমবেলে জিতেছে এবং সে সত্যি দুর্দান্ত মৌসুম কাটিয়েছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শিরোপা জয়ের পথে সমর্থকেরা একটি চাপে ফেলছে আর্সেনালকে। আর্জেন্টিনায় হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্টেডিয়াম। বেনফিকা দুঃস্বপ্ন পিছু ছাড়ল না, রিয়ালের নকআউটে ফের মুখোমুখি। ব্যালন ডি'অর জিততাম আমি, দেমবেলে 4 নম্বরের যোগ্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।